আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। দ্রোহের আগুনে জ্বলে উঠেছে নাগরিক সমাজ। ন্যায় বিচার এবং অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার 8 থেকে 80 সকলেই। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক অভ্যন্তরীণ এবং পরিকাঠামোগত বিষয় নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারী চিকিৎসকদের মূলত যে সমস্ত দাবি রয়েছে তারই মধ্যে অন্যতম লাগাতার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড কালচারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া। থ্রেড কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কৃত করা হয়েছিল বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে, কিন্তু এবার হাইকোর্টের নির্দেশ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত বহিষ্কৃত 5 ছাত্রের পুনর্বহালের বিরুদ্ধে সোচ্চার হলেন ছাত্রছাত্রী এবং অন্যান্য জুনিয়র চিকিৎসকেরা। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের দাবি, কলেজ কাউন্সিল থেকে মেনে নিয়ম অনুযায়ী তদন্ত করে বিভিন্ন ছাত্রছাত্রীর বয়ান নিয়ে তবেই এই 5 ছাত্রকে বহিষ্কৃত করা হয়েছিল। কিন্তু শাসক দল তৃণমূলের মদতে মিথ্যে কথা বলে তারা পুনরায় পুনর্বহাল হয়েছেন। মেডিকেল কলেজের পড়ুয়াদের আরও দাবি, অবিলম্বে যাতে তাদের আবার বহিষ্কৃত করা হোক। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লাস্ট মিটিংটা করেছিল নবান্নে, আপনারা দেখেছিলেন, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলেজে কলেজে যে শাস্তি দেওয়া হয়েছে র্যাগিংকারীদের, থ্রেড কালচার যারা করেছে, সেটা নবান্নের পারমিশন ছাড়া কেন দেওয়া হয়েছে। আজকে আমরা দেখলাম বিভিন্ন কলেজে তারই প্রতিফলন ঘটছে। আরজিকর দিয়ে এটা শুরু হয়, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এখন কালকে বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে বলা হয়েছে, কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। রাজ্য সরকার অত্যন্ত স্বৈরতান্ত্রিকভাবে এখন থেকে র্যাগিংকারীদের এই বার্তা দিতে চাইছে যে তোমরা যা ইচ্ছা থ্রেড কালচার চালিয়ে যাও, র্যাগিং চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। আমরা দেখেছি এই মিটিংয়ের পরদিনই WBJDA নামক যে সংগঠন তৈরি হয়েছে তার প্রত্যেকে র্যাগিং, থ্রেড কালচারের সাথে যুক্ত। তাহলে আমরা বলতে চাই যে যতই এই অভয়তারা দিক, আমরা চিকিৎসক সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে কোনো রকম র্যাগিংকে আমরা বন্দোবস্ত করব না, কোনো রকম থ্রেড কালচারকে আমরা বরদাস্ত করব না। গত 2 দিন আগে আপনারা দেখেছেন গুজরাটে ইন্ট্রন নামে র্যাগিং করে সেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা হ্যারাসমেন্ট, ফিজিক্যাল টর্চার, অ্যাবিউজ করে একজন ছাত্রকে মেরে ফেলা হয়েছে, অনিল তার নাম। তাহলে এই ঘটনা শুধু একটা আইসোলেটেড ঘটনা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে নিজেদের পলিটিক্যাল ক্ষমতাকে ধরে রাখার জন্য শাসক দল তারা এই পলিটিক্যাল র্যাগিং চালাচ্ছে। মানুষ বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।